আমি আল্লাহর একজন ওলির কথা আলোচনা করি। কইম আল্লাহর ওলির একটা গুণের কথা বলি। আল্লাহর ওলি এমন একজন ওলি, যেই ওলির লক্ষ লক্ষ সাধারণ পাবলিক মুরিদ, হাজার হাজার হক্কানি আলিম মুরিদ। একটা কথা জানেন রেখেন, যেই ফিরের কাছে হক্কানি আলিম মুরিদ হয় না, এই ফির হক্কানি ফির না, তার সম্বন্ধে বেজাল আছে। আছেন না যে আপনারা? বরুণার সাহেব রহমতুল্লাহ আলহী, বাগার সাহেব রহমতুল্লাহ আলহী, যারা মুরব্বী হল গেছেন হেরার কথা কইতাছি, বরুণার সাহেব রহমতুল্লাহ আলহী, বাগার সাহেব রহমতুল্লাহ আলহী, ফুলবালি সাহেব রহমতুল্লাহ আলহী, কৌরিয়ার সাহেব রহমতুল্লাহ আলহী, এরার কাছে হক্কানি আলিমরা মুরিদ আসলাম। পাবলিক তো সীমাই নাই, এরা হক্কানি ফির। তা আমি একজন হক্কানি ফিরের কথা বলবার চাই, যার লক্ষ লক্ষ মুরিদ আসিল, সাধারণ পাবলিক হাজার হাজার মুরিদ আসিল, হক্কানি আলিম। আছেন না যে আপনারা? এই আলিম সাহেব হঠাৎ করে মরণের সময় আইসে, মরণের সময় কয়েকটা কথা কইয়ে গেছেন। এই ফির সাহেব কথাটা শোনেন, আমার উদ্দেশ্য আপনারাও আমল করতা, আমিও আমল করতাম। রাজি আছেন? কি কইয়া গেছেন উনি? এই কথাটা কইবার লাগি কিছু সময় লাগবে। আল্লাহর ওলি শয্যাশায়ী, বাড়িতে শয্যাগত অবস্থায় একবার হুশের মধ্যে আইতাছেন, একবার বেহুশ হইতাছেন, একবার হুশ হইতাছেন, একবার বেহুশ হইতাছেন। বাড়িতে মানুষের জায়গা হইতাছে না, বাড়ির ঘরের মধ্যে, উঠানের মধ্যে সব জায়গা খালি মানুষ আর মানুষ। আল্লাহর ওলি লাখ লাখ মানুষের উস্তাদ ফির, এই বেটা মারা যাইতাছে, তার বাড়িতে মানুষ আইবনি না আইব না। আর আত্মীয় স্বজনরা বইয়া, আলিমরা বইয়া চতুর্দিকে তলকিন দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তলকিন আপনারা এলাকাতে আসেনি? এটা নবীর সুন্নাত। কার সুন্নাত? সবাই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর হুজুর একবার হুশ হন, আরেকবার বেহুশ হইতাছে। হঠাৎ করে হুজুর হুশের মধ্যে আইছে, আর বেহুশ হন। মানুষের মনের মধ্যে একটা আনন্দ আইছে, হুজুর মরতানা থাকবা মাতন্যাদি। একটু পরে হুজুরের চোখ ঘুরে ঘুরে চাইতাছে, মানুষের মনের মধ্যে আরো আনন্দ লাগছে। কিছু সময় যাইতে না যাইতে কথা বলা শুরু করছেন, আস্তে করে কোন সুবহানাল্লাহ। যখন কথা বলা শুরু করছেন, মানুষের শুনল না, ইয়াকিন হয়ে গেছে গিয়া হুজুর মরতানা। এই হুজুরে হুশের মধ্যে আমনের পরে যে কথাগুলা কইছেন, এই কথাটা নিয়ে আমার আজকে শোনানি, আমার ওয়াজিটি আসবে আজকের। আল্লাহর ওলি হুশের মধ্যে আইয়া বলতাছেন, এই আমার মুরিদের দল, আলিমের দল, আমার আত্মীয় স্বজনের দল, শোনা আমার সময় শেষ। কিছু সময়ের ভিতরে আল্লাহর বাহিনী আসতেছে, কেটা আজরাইল, তার দল বললেই আইব। কিছু সময়ের ভিতরে আসতেছে, আমারে নিয়ে যাইব। আমি যখন নাকি মারা যাইব, তোমাদের কাছে কয়েকটা কথা, আমার কথাগুলা তোমরা মানতে হবে। এরা কইলে, হুজুর কোন কি কথা? যা কইবেন শুনলো না মানব। বলতেছেন, আমি যখন নাকি মারা যাইব, আমি মারা যাওয়ানোর পরে আমারে ভালো করে গোসল দিবা। আপনারা এখানে গোসল আসেনি? ভালো করে গোসল দিবা, গোসল দিয়ে কাফন লাগাইবা, আতর গোলাপ লাগাইবা, লাগাইয়া সেরিয়া আমারে জানাজা পড়বার লাগি একটা মাঠের নাম কইছেন, যেই মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের থাকা হইব। এই মাঠের মধ্যে নিয়ে যাইবা। আমি যার কথা বলে যাইম, তারে দিয়ে জানাজার নামাজ পড়াইবা। এতে যদি লোকটা পাওয়া যায় না, লাশ আটক রাখবায়, জানাজা পড়বায় না, দাফন করবায় না। যেদিন ভাইবায় এদিন দাফন করবা। আল্লাহ জানে কোন বেড়া লাগাইতেছে বেটা, মাথন না দিয়ে আপনারা। এরা কয়, হুজুর কোন কেটা জানাজা পড়াইব? এরা তো মনে মনে ভাবতেছে, মৌলানা আব্দুল্লাহ, মৌলানা আব্দুল নূর, আব্দুল সত্তার, ইতা কত মোল্লা আছে, এই ইতা নামের মোল্লার অভাব নাই, একটা মোল্লারে ধরে দিব। হুজুরে কেন না, আমার জানাজার নামাজটা এমন একটা লোকে ফরাইয়া দিব, যেই লোকটা বালিঘর ফোর থেকে নিয়া, কেয়ার ফোর থেকে 15 বছর বয়স মনে করেন, বালিঘর ফোর থেকে নিয়া জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না, সে আমার জানাজার নামাজটা পড়াই দিব।
আপনারা কোন কিতা যে করতেছে বেটা কই মনে চাইছে আমার আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজ ওই লোকে ভরাইব যেই লোকটা বালি ঘর পর থেকে নিয়ে জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে প্রথম নম্বর আমলটা হইল যেই লোকটা বালি ঘর পর থেকে নিয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। কয়েন আপনাদের এলাকাতে আছে কিনা নাই? 4 রাকাত সুন্নত নামাজ আছে। যেই লোকটাই আসরের 4 রাকাত সুন্নত নামাজ বালি ঘর পর থেকে নিয়ে জীবনে কোনোদিন ছাড়ছে না, সে আমার জানাজা নামাজটা পড়াই দিবে। আমি যদি কয়েকজনে হাত তুলন চাই কে জানা যে কি করছেন আসরের সুন্নত ছাড়ছেন না জীবনে, পাওয়া যেত না তো। ও ভাই, আসরের 4 রাকাত সুন্নত নামাজের দাম আছে নি? কি দাম? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কন আসর রক্ত হয়ে গেছে গিয়া, আর ওই সময় যে আল্লাহর বান্দা বা বান্দি আল্লাহ রব্বুল আলামিনের দরবার আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়বার লাগি আল্লাহু আকবার কইয়া নিয়তটা বান্ধিয়া নামাজটা শুরু করে দিছে। বান্দা শুরু থেকে লইয়া নামাজটা শেষ করা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রহমতের ঝড়ি বর্ষণ নাযিল করে। আপনারা চাননি এই 4 রাকাত সুন্নত নামাজ পড়তে? চাননি? আমি ওয়াদা করাইতাম না, এটা তো সুন্নত মুস্তাহাব নামাজ, এটার লাগি ওয়াদা করানি যায় না, তবে নিয়ত করানি যাইব। আপনারা কি নিয়তটা করতে রাজি আছেন? কারা কারা নিয়ত করলাম? আল্লাহ তুমি আমরা সবাইরে তৌফিক দাও, আল্লাহ তুমি আমরা সবাইরে তৌফিক দাও। একটা গেল, কটা হইতো? 4টা গেছে কটা? আর রইছে কটা? 3টে কয়মনা বাদ দিলাইম। আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজটা ওই লোকে ভরাইব যেই লোকটা বালি গোয়ার পর থেকে নিয়ে জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 2 নম্বর আমলটা হইল যেই লোকটা বালি গোয়ার পর থেকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়া পড়ছে না। 5 ওয়াক্ত নামাজ কি ছাড়া? আমরা তো জমাত পড়তো, নামাজ হয়ে পড়ে না। হে নামাজ পড়বো দূরের কথা, পশ্চিমেতে উষ্টা খাইয়া করে না, পরে জুইতে ফুবিতে উষ্টা খাইয়া না। ভুল করতেছি? ও ভাইয়ের আমার, নামাজটা পড়তে রাজি আছেন? আরো দূরে কন নামাজ ফরজে আইন না ফরজে কে ভাইয়া? ফরজে আইন সবার জন্য, সবার জন্য। একজনে বললে সবার পক্ষতে হয়ে যাবো এমন না, পড়নে লাগবো। নামাজ না পড়ে সেরিয়া বেহেশত যাওয়ানোর চিন্তাটা বহুত দূর আসা, ঠিক না বেটি? বহুত দূর আশা আল্লাহ দিলাইলে আমি একে না করতাম পারতাম না, কিন্তু বহুত দূরের আশা। ও ভাইরা আমার, আল্লাহর ওলি কইতাছেন 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়া পড়ছে না। ও ভাইরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়া আমরা তো নামাজ ওই পড়ি না, জমাত কেদা? কারা কারা জমাতের সাথে নামাজটা পড়বো আজকের থেকে ওয়াদা করি, কারা কারা জমাতের সাথে নামাজটা আদা করবো? অর্ধ বেড়া শীত লাগিয়ে গেছে গিয়া, আল্লাহ তুমি আমারে তৌফিক দাও। আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা রে জবাব দিবানি? যে কাজ করলে নবী বেজার, এই কাজটা আপনারা করতে চাননি? যে কাজ করলে নবী বেজার, এই কাজটা ছাড়তে চাননি? চান? আমি একটা কাজের কথা বলি। আল্লাহর নবীর রুমের মধ্যে বসা, বর্তমানে নবীজি এখানে শুয়ে আছেন, এটাই নবীর রুম। এখানেই ঘরটা ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বানাই দিছিলাম। এই ঘরের মধ্যে বইয়া রইছে, মুয়াজ্জিন দিছে আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানটা শেষ হইছে, সাহাবায়ে কেরাম দলের দল আইতাছেন মসজিদ। এরা তো ভুসমেদে উষ্টা খাইয়া পড়ে না, নাকি না নামাজ পড়ে? এরা বেনামাজি একজন নাই। নবীর সাহাবীদের মধ্যে বেনামাজি একজনও নাই, ঠিক না বেটি? এরা জমাতের সাথে নামাজ পড়তা, আইয়া মসজিদ বইরে গেছেন। এখন নবীজি দরজা খুলছেন, রুমের দরজা খুললিয়া মসজিদে আইয়া ঢুকছেন। যেখানে খার হইয়া নামাজ পড়াইবা, এখানে খার হইছেন, খার হইয়া কিবলামুখী হইতা নেনি। মুসলমান যারা সাহাবীয় গল এরার দিকে মুখ করছে, মুখ করে কনে সাহাবীরা শোনো একটা কথা, উন্নয়ন বালা করিয়া নবী কি কইতাছেন? নবী কি দুঃখের সাথে কইতাছেন না খুশি আনন্দের সাথে কইতাছেন? নবীজি বলতাছেন, হে আমার সাহাবীরা, না একটা কথা, যখন নাকি আমার মসজিদে আযান হয়, আযান হইলে পরে মানুষ দলে দলে আসে, তোমরা দলের দল আসতে থাকো, আইয়া মসজিদ বইরে দাওগা। আর ওই সময় আমার কানের মধ্যে একটা সংবাদ আসে, আমার কানের মধ্যে মাঝে মাঝে এমন একটা সংবাদ আসে, কেউ আমাকে বলে যে আমার
সাহাবীদের মধ্যে কেউ কেউ আছে এরা মসজিদে আজান হইছে এরপরে মসজিদে আইছে না, মসজিদে না আইয়া সেরিয়া বাড়িতে নামাজটা পড়ে লইছে। ওই সময় আমার মন চায় আমার মসজিদে একজন ইমাম দিয়া নামাজটা চালু করে দিব, আর আমি কিছু শুকনা লাকড়ি লইয়া যুবকদেরকে লইয়া যারা নামাজও আইছে না মসজিদ এরার বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালাই দিব। আপনারা কোন নবী খুশি হইয়া কইছেন না দুঃখে কইছেন? কেন দুঃখ হইছেন? কেন দুঃখিত হইছেন? নামাজ মসজিদ না হনে জমাতে না পড়ার কারণে নবীজি দুঃখিত হয়ে গেছেন গিয়া। কয় আপনারা নবীরে বেদার করবার চান কেন কিনা? না কয় নবীরে খুশি করবো আমরা, কারা কারা নবীরে খুশি করবো জমাতে নামাজ পড়িয়া, ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি তৌফিক দাও। কয়টা গেল? 3টা কাটা কয় কয়টা গেছে? আর রয়েছে কয়টা? আরো 3টা 2টা কইতাম না বাদ দিলাইতাম। আমি বউ যাইও না রে বাবু, যাইও না যাইও না বেটা, যাইও না রে বউ মুরবি বেটা। আমিও শেষ করলাম, আর 2টা মাত্র আছে। 3 নম্বর আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজ ওই লোকে ফরাইব যেই লোকটা বালি ঘর পর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল যেই লোকটা বালি ঘর পর থেকে নিয়ে সেরিয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না। এটা আরো সহজ। কত মানুষ আছে তাহাজ্জুদের নামাজ পড়ব দূরের কথা, তাহাজ্জুদের নামাজের সময় কোনটা এটাই কইতে পারে। অনেক মানুষ আছে এটা মনে হয় জোহরের নামাজের পড়ে, আসরের নামাজের পড়ে, মাগরিবের নামাজের পড়ে না গভীর রাত্রে। গভীর রাত্রে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কি পড়ে? তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে আর তাহাজ্জুদের নামাজটা পড়তে গিয়ে সেজদার মধ্যে গেছে, আর সেজদার মধ্যে গিয়ে ওই আল্লাহ আমার কাশি উঠতে জায়গা, আপনারা একটু দোয়া করলে ভালো হইব না? আল্লাহ আমার কাশিটা কমাই দিলাই তো। একদিন ওয়াজ করতাম যে দ্বিতীয় তো অসুবিধা আছে, প্রত্যেক দিন ওই আজকে তো কোনো একটা না, আরো একটা যেতাম, একটা সাইডে আইসি একটা করতেছি আর একটা দাম লাগবো, গলাত কাশি হইলে বেশি হয়ে যাবে। এখন শোনেন ভাইরা, তাহাজ্জুদের নামাজ সেজদাত গেছে, আর এই সময় তার আল্লাহর গজবের কথা স্মরণে গেছে, আযাবের কথা স্মরণ হয়ে গেছে, নিজের গুনার কথা স্মরণ হয়ে গেছে। আর আল্লাহর দরবার সেজদাত থেকে কান্তাসে চোখের পানিটা ফলাই দিছে। এত বড় আযাব, এত কঠিন আযাব আমার অপরাধের জন্য আল্লাহর দরবার কান্তাসে 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 চোখ থেকে পানিটা বাইরে গেছে গিয়া, যার তার চোখ থেকে কি করছে পানিটা বাইরে গেছে গিয়া, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেছে। একটা ফোঁটা পানি বের করে, 2টা ফুটা আল্লাহর কাছে বড় মহব্বতের। একটা ফুটা হইল যুদ্ধের ময়দানে বেঈমানের সাথে যুদ্ধ করতে গিয়া বেঈমানের তলোয়ারের আঘাতে নিজের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গিয়া, ফুটা ফুটা হইয়া লাল পানি পড়ে। এই ফুটাটা আল্লাহর কাছে বড় মহব্বতের। আর একটা ফুটা হইল আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া চোখের থেকে পানি পালায়, এই ফুটাটা আল্লাহর কাছে বড় মহব্বতের। 2টার দাগ বড় আল্লাহর কাছে মহব্বতের। একটা দাগ হইল বেঈমানের সাথে যুদ্ধ করতে গেছে, বেঈমানের তলোয়ারের আঘাতে শরীরের মধ্যে জখম হয়ে গেছে গিয়া, শুকাইছে বড় দাগ আছে, এই দাগটা বড় আল্লাহর কাছে মহব্বতের। আর একটা দাগ হইল নামাজ পড়ে সেরিয়া কপালের মধ্যে সেজদার দাগ পড়ছে, কপালের মধ্যে সেজদার দাগ পড়ছে, হাঁটুর মধ্যে সেজদার দাগ পড়ছে, পায়ের পাতার মধ্যে সেজদার দাগ পড়ছে, এই দাগগুলা বড় আল্লাহর কাছে বড় মহব্বতের। কয়টা গেল ভাইয়ের আমার? কিন্তু বেশিরভাগ মানুষই আমরা তাহাজ্জুদ পড়ি না। ঠিক করলাম না বেটি? আপনারা যারা পড়েন না পড়তানি, আমি একটা চিকন বুদ্ধির কথা কই। আমরা বান্যার সঙ্গে একটা কথা কয়, কয় নিশক্তির কুযুক্তি। আপনারা এখানে কই না, যারা আমরা তাহাজ্জুদ পড়তাম পারি না, ঘুম থেকে উঠি না, আমরা নিশক্তি। এই নিশক্তিদের জন্য আমি কুযুক্তি একটা শিখাইয়া যাই। পারবানি এশার নামাজ পড়িয়া
এশার নামাজটা শেষ, ফরজও শেষ, সুন্নত শেষ, ওয়াজিবও শেষ। 2টা রাকাত নামাজ। কয় রাকাত? মাত্র 2 রাকাত। আর এই নামাজটা পড়বা যে আপনি বাট্টি সূরা দিয়ে পড়ুন, কোনো অসুবিধা নাই। যে সূরা দিয়ে মনে চায়, যে সূরা দিয়ে মনে চায় পড়ুন। ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়ে পড়ুন, কোনো অসুবিধা নাই। বাট্টি সূরা। কিন্তু নিয়ত করতে হবে 4টা। কয় নিয়ত? 4 নিয়ত। নামাজ 2 রাকাত হয়, আর এই 2 রাকাত নামাজের মধ্যে নিয়ত 4টা। 1 নম্বর হইল আমরা গুনাহগার, সন্দেহ নাই। নবী রাসূল নিষ্পাপ, সন্দেহ নাই। আর আমরা উম্মতের দল গুনাহগার, সন্দেহ নাই। কুল্লু বনি আদম খাত্তাম, আমরা গুনাহগার। গুনাহ করছি না করছি না, ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ হয়ে যায়। ওই 2 রাকাত নামাজের মধ্যে তওবার নিয়ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালিস অন্তরে তওবা করো। নামাজ পড়ে তওবা করলে ভালো হয়। এই জন্য 2 রাকাত নামাজের মধ্যে তওবার নামাজ একটা। আমরা আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ কোন গণলে গণ্যে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে গণ্যে শেষ করতে পারবে না। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ কোন শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো বাড়াইয়া দিব। ওই 2 রাকাত নামাজের মধ্যে সালাতুল শুকর পাথর নেই আমরা। কয়টা হইল? 2টা। 3 নম্বর, আমরা আরো তো কিছু সময় বাঁচতাম পারি, সম্ভব আছে না? আছে। এই সময়টার মধ্যে আমার কত হাজত থাকতে পারে। কার কাছ থেকে হাজত পুরা করবো? আল্লাহর কাছ থেকে হাজত পুরা করবো। আল্লাহ কোন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দারে ধৈর্য ধরো আর নামাজ সালাতুল হাজত পড়ে আমার কাছে সাহায্য চাও। এটার মধ্যে 3 নম্বর সালাতুল হাজত। কয়টা হইল? আর একটা হইলো আমরা গাফিলের দল, তাহাজ্জুদ পড়ি না, তাহাজ্জুদ পড়তে পারি না, ঘুম ভাঙে না। ওই 2টা রাকাত নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ। কেন নামাজ? কয়টা হইল? একটা হইল সালাতুল নানা ইয়াসানা তওবা, পয়লাটা হইল তওবার নিয়ত, 2 নম্বর শুকরিয়ার নিয়ত, 3 নম্বর হাজতের নিয়ত, 4 নম্বর তাহাজ্জুদের নিয়ত। এই 4টে নিয়মে, 4টা নিয়তে আল্লাহু আকবার করিয়া 2 রাকাত ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়ে পড়ুন। পড়ে সেরা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম নামাজটা পড়িয়া আল্লাহর কাছে একটা কান্দা দিন গুনাহ মাফের জন্য। মাথন্য দিয়ে আপনারা গুনাহ মাফের জন্য তওবা করুন, মাফ চান আল্লাহর কাছে। এই যে এইভাবে যদি নামাজটা আদায় করুন, এইভাবে যদি নামাজটা আদায় করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে হাসরের ময়দানে তাহাজ্জুদ গুজার বান্দা গলতের সাথে হাসির করুন। হাসর করে 2 রাকাত পড়তা না পড়তা? গভীর রাত্রে উঠতাম পারলাম না, এটাও যদি পড়তাম পারলাম না, তে আমরা কি তার লাগি? ভুল কইছি না কিতা? আজকের থেকে নিয়তটা করেন। আর এই সময় উঠলে তো সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয়টা গেল? 4টা না 3টা গেছে? কয়টা গেছে? আল্লাহর ওলির 3টা গেছে। গেছে না গেছে না? পয়লা নম্বর আসরে 4 রাকাত জীবনে ছাড়ছে না। 2 নম্বর তা কি করছে না? 5 ওয়াক্ত নামাজ জমাত সারা পড়ছে না। 3 নম্বর তাহাজ্জুদের নামাজ জীবনে ছাড়ছে না। 4 নম্বর কইতাম না বাদ দিলাইতাম। 4 নম্বর আল্লাহর ওলি কয় আমার জানাজা নামাজ ওই লোকটা পড়াই দিব যেই লোকটা বালিঘর ফর থেকে নিয়া, যেই লোকটা বালিঘর ফর থেকে নিয়া জীবনে কোনোদিন এই 2টা চক্ষুর দ্বারা বেগানা বেটি দেখছে না। কিতা দেখছে না? বেগানা বেটি বুঝেননি? আপনারা বেটি বুঝেননি? আপনারা কোনো বেটি কয়নি না? মহিলা কয়, বেটিও কয়, মহিলাও কয়। বেগানা বেটি কারে কয়? বিটেন 2 জাত। একদল বিটেন্ডে কয় এগানা, আরেক দল বিটেন্ডে কয় বেগানা। এগানা কয় কারে? যারে বিয়া করা হারাম, যেমন আপন মা, সৎ মা, আপন ফুফু, আপন খালা মুই, আপন বোন, আপন ভাগ্নি, আপন বাতিজি, আসেনি না? আছে না? এরা হইল এগানা। এরারে বিয়া করা হারাম, এরারে বিয়া করা হারাম, এরারে বিয়া করতে পারবেন না। এরারে সামনে আইতে যাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরেক দল হইল বেগানা। বেগানা কয় কারে? যারারে বিয়া করা হালাল,
আছেন না? যেমন চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, তালতো বোন, ভাই সাহেব মরে গেলে গে ভাবি ব্যাকরণ জানা বা ভাই সাহেব সাইরে দিল ব্যাকরণ যেত না। যারা যারা ব্যাকরণ যায় রাস্তাঘাটে পাওয়া যায় বিটছেন, এদিক সেদিক ঘোরাফেরা করে, হাটে ঘাটে বাজারে বন্দরে ঘোরাফেরা করে, ইতা সব বেগানা বিটছেন, ইতারে ব্যাকরণ যায়। আল্লাহর বন্দা কইতাছন ওই যাইতে বিটছেন রে, যে দেখবে না, যে বালি ঘর ভর থেকে জীবনে দেখছে না, হে আমার জানাজার নামাজ পড়ে। আর আমরা একটা বেটি যদি রাস্তা দেওয়া সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মাইনসে দেখে লাইলে শরম হইব, এর লাগি বগলের তলে দে দেয়। ভুল কইতাছি, ভুল কইতাছি। কয় বেগানা বেটিরে দেখলে কি হইব? বেশি কিছুই তো না, সামান্য একটু অপরাধ হইব। কিতা হইব? সামান্য একটু অপরাধ হইব। কত বড় অপরাধটা আমি কইব নয়, আমার নবীর কথা। আমার নবী কন মান নাযারা ইলা মুহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাতাল আইনি ইলানু কিয়ামাল কিয়ামা। আল্লাহ রাসূল কোন যে বিটে যে বেটা বেগানা বিটিরে দেখব, যে বেটা বেগানা বিটিরে দেখব, চাচা তোমার ফুফা তোমার মামা তোমার খালা তোমার তাল তো বোন, আরে বাপ রে বাপ, আরো কত জাতের বোন আছে, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইতা তো কত তাইতা মাইতা তো লাভ নাই। এই সমস্ত বিট্রেন্ডে যে দেখব, হে আমার জানাজা নামাজ পড়াইতে পারতো না, ইতা দেখতো না যে হে জানাজার নামাজ পড়াইয়া দিব। ও ভাইয়ের আমার, আপনারা পড়তে রাদিয়া শুননি, পড়াইতে রাদিয়া শুননি, আর ওই জাতের বিট্রেন্ডে দেখতে এরারে বর্জন করতে রাদিয়া শুননি। যারা দেখবো এরারে চোখের মধ্যে সীসা গলাই দিব হাসরের মাঠ। আমার ওয়াজ শেষ নাকি? আমার ওয়াজ শেষ, হায়াত শেষ হয়ে গেছে। জি, হায়াত শেষ হয়ে গেছে। আমার ওয়াজের হায়াত শেষ। কয়টা আমলের কথা কইলাম? একটা আসরের 4 রাকাত সুন্নত নামাজ, 2 নম্বর কন্যা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ জীবনও ছাড়ছে না, 4 নম্বর বেগানা বিট্রেন্ডে জীবনে যারা বিয়া করা যায় এরা জীবনও দেখছে না, জীবনও দেখছে না। এই বেটা জানাজা পড়ে। আজকে লাশ হাজির করবার খালি হুকুমটা হইছে। কিতা হইছে? কোন বেটারে কি করবা, কোন বেটারে জানাজা নামাজ পড়াইবা। আজকে জানাজা পড়ানি যেত না, আজরাইল যেহেতু আইছে আমার কবর খান্দা না। ভুল করছি? আল্লাহ, এখন শুনেন ভাইয়ার আমার, আমি দেখি একটানি কইতাম পারি, 6টার মধ্যে একটানি কইতাম পারি। দুনিয়ার মধ্যে আপনারা বলেন, বুকটার মধ্যে হাতটা দিয়ে বলেন, নেক আমলের দ্বারা দুনিয়াতে মর্যাদা আছে কিনা নাই? আরো দূরে কন। আমাদের দেশে কিছু নাস্তিক আছে, বেঈমানের ঘরে যে নাস্তিক, এরার কথা বলতেছে না, এরা তো নাই, কুস্তি নাই আছে, এরা তো জুরির তলা নাই, জুরির তলা নাই, বুঝুননি? ইমান হইল জুরির তলা। মা এখানে মাছ রাখলে থাকবো জুরির তলা থাকলে, আর যদি জুরির তলা থাকে না, সব যাইব গাঙ্গ, যাইবনি না, যাইব না। এই জন্য ভাইরা আমার, আমি এরার জুড়ে এরার সম্বন্ধে মাইতালাম নাই। কিছু নাস্তিকের বাচ্চা আছে ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে নাস্তিক। এই কিছু কিছু নাস্তিকের বাচ্চারা বলে থাকে মোল্লারা যে কয় নেক আমলের দ্বারা মর্যাদা বাড়ে, এটা মোল্লারার মন গড়া কথা। জোরে কয় নাউজুবিল্লাহ। ও নাস্তিকের বাচ্চারা, মোল্লারা মন গড়া কথা বলে না। মোল্লারা যা বলে আল্লাহর কাছ থেকে ভাইয়া বলে, আল্লাহর নবীর কাছ থেকে ভাইয়া বলে, কোরআন হাদিস থেকে ভাইয়া বলে। আর তুই আর তোর উস্তাদ নাস্তিকের দল যতটা আসত, সবাই মন গড়া কথা বলাস, ঠিক না বে ঠিক? এখন আসেন ভাইরা আমার, আমি একটা জায়গায় দেখাই আপনারা, কষ্ট হইব আপনারা। এই জন্য 2টা 3টা কইমো না, একটা কইমো 6টার মধ্যে। দুনিয়ার মধ্যে যে মর্যাদা হয়, এই মর্যাদার কথাটা বুঝাইবার লাগে আমি আল্লাহর একজন ওলির কথা আলোচনা করি। কইমো শুনবেন না, যাইবেন গিয়া দেখে চাই কাটা কাটা যাইবেন গিয়া। হুশিয়ার মিয়া আপনারা, মৌলবাদের মানুষ হুশিয়ার। আল্লাহ, কেউ হাত তুলছে না। এখন শুনেন, নেক আমলের দ্বারা মর্যাদা হয় দুনিয়াতে, কথাটা বুঝাইবার লাগি একজন আল্লাহর ওলির কথা বলি। ওলির নাম কইতাম না, নাম না কইলে অসুবিধা আছে।
আপনার নাম না শুনলে কি হইলো? আর যদি ভারি তো কমনে মাছের না দিই, আমার ইচ্ছা না আমি কমবো একবারে শেষে। আবার অনেকে মনে মনে ভাববো যে মোল্লা মনার নাম ভুলে গেছে গিয়া কিচ্ছা কইবার আস্তে আস্তে ইয়াদ করবে। আরে না না, আমার মুখস্থ আছে, আমার মুখস্থ আছে।